স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মুক্তিযুদ্ধের ২০ শহীদদের প্রতি শ্রদ্ধাবনত গোটা জাতি, তাদের স্মরণে সারা দেশে নানা আয়োজন। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ভিড়, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। এবং বিজয় দিবসে টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে হারালো বাংলাদেশ, জয় উপহার দিয়েছে মেয়েরাও। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাবনত গোটা জাতি, তাদের স্মরণে মহান বিজয় দিবসে সারা দেশে চলছে নানা আয়োজন। বিভিন্ন জেলায় ভোরে প্রতীকী তোপধ্বনি দেওয়া হয়। মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে প্রথম প্রহরে কাঠটলি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, জেলা প্রশাসক ফরিদা খানম সহ সর্বস্তরের মানুষ। সবার চাওয়া একটাই, বৈষম্যহীন বাংলাদেশ। আজকে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা মানুষের হারানো যে গণতন্ত্র সেটা আমরা ফিরিয়ে দিতে পারবো, যে মৌলিক অধিকার সেটা আমরা নিশ্চিত করতে পারবো, এবং আমরা ঐক্যবদ্ধভাবে যে সমাজটা এখন নষ্ট হয়ে গেছে সেই সমাজকে আমরা আবারও দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। বরিশালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার প্রতীকী তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রথম প্রহরে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ময়মনসিংহে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে সকালে ৩১ বার প্রতীকী তোপধ্বনি দেয়া হয়। শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহান বিজয় দিবস উপলক্ষে রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে তোপধ্বনির পাশাপাশি সর্বস্তরের মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন। এছাড়া নারায়ণগঞ্জেও ভোরে ৩১ বার প্রতীকী তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। হবিগঞ্জে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস। চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বিজয় উৎসব। সেখানে রয়েছেন সহকর্মী গৌতম সাহা, তার কাছ থেকে জানবো সবশেষ পরিস্থিতি। গৌতম, মহান বিজয় দিবসে এই মুহূর্তে কি কর্মসূচি হচ্ছে এবং সারাদিন কি কি কর্মসূচি ছিল, আমাদের বিস্তারিত জানাবেন। জাতীয় জীবনের গৌরবোজ্জ্বলের দিন আজ, বাঙালি তাই নারায়ণগঞ্জবাসী শ্রদ্ধাভরে স্মরণ করছে শহীদদের এবং জাতির বীর সন্তানদের। ৭১-এর চেতনায় ২৪-এর উদ্বোধনের এই স্লোগানকে সামনে রেখে এখন চাষারা শহীদ মিনারে বিজয় উৎসব ৩ দিনব্যাপী পালন করছেন নারায়ণগঞ্জের সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ। সেখানে আমরা দেখেছি সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে যে বিকাল অনুষ্ঠান করছেন, সেই সাথে কিন্তু নাচ গান এবং আলোচনা করছেন ৩ দিন ব্যাপী এই সাংস্কৃতিক জোটের। এখানে কিন্তু শহীদ মিনারে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক এখানে কিন্তু দেশপ্রেমী যারা রয়েছেন তারা কিন্তু এই অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা ছুটে আসছেন এবং সেখানে দেখা যাচ্ছে মানুষ ভিডিও করছেন এবং পতাকা সম্মিলিত এবং বাচ্চাদের চেহারায় কিন্তু পতাকা আঁকছেন। আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, আমরা আপনাদের একটু দেখালাম যে আবৃত্তি এখন চলমান রয়েছে। সেই সাথে আমরা আরেকটি বিষয় দেখেছি, সেটা হলো যে সকালে কিন্তু সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বিজয় স্তম্ভ রয়েছে নারায়ণগঞ্জে, সেখানে তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরবর্তী সময় কিন্তু ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কিন্তু এই বিজয় স্তম্ভ শুরু হয়। তার পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা রয়েছেন তারা কিন্তু এই বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বিজয় র্যালি এবং বিজয় মিছিল করেন। কিন্তু আমরা দেখেছি নারায়ণগঞ্জের যে খেলাঘর রয়েছে তারা কিন্তু জাতীয় বড় একটি বিশাল পতাকা নিয়ে তারা কিন্তু শহরে এবং সাংস্কৃতিক সামাজিক
সংগঠন তারা কিন্তু জাতীয় পতাকা নিয়ে তারা কিন্তু শহরে প্রধান সড়ককে কিন্তু র্যালি করেন এবং তারা কিন্তু সেখানে জাতীয় পতাকা নিয়ে মিছিল করেন। এবং সেই সাথে আমরা দেখেছি বিএনপি, জামাত এবং বাম সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা কিন্তু এখানে শহরে কিন্তু মিছিল করেছেন। এবং নারায়ণগঞ্জের যে 5টি উপজেলার 7টি থানা রয়েছে, প্রতিটি থানায় কিন্তু এই জাতিকে শ্রদ্ধা ভরে কিন্তু স্মরণ করছেন, বিজয় দিবসটি পালন করছেন এই নারায়ণগঞ্জবাসী। এখন পর্যন্ত নারায়ণগঞ্জের আমরা যে বিষয়টি দেখি, কিছুক্ষণ আগে কিন্তু নারায়ণগঞ্জের যে পৌর স্টেডিয়াম রয়েছে সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে এছাড়া যে জাতীয় যে সন্তানরা রয়েছেন এবং বিভিন্ন যে সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলি রয়েছেন সেই আয়োজনের মধ্যে নানা আয়োজনের নারায়ণগঞ্জের বিজয় দিবসের উদযাপনের খবরাখবর জানছিলাম। মহান বিজয় দিবসের শুরুতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানো হয়। তাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এরপর শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। 53 বছর আগের এমনই এক কুয়াশাচ্ছন্ন ভোর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাসের সশস্ত্র যুদ্ধ সমাপ্তির বারতা দিয়েছিল। সূচিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গৌরবময় অধ্যায় মহান বিজয় দিবসের। যে বীর শহীদদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা জাতীয় স্মৃতিসৌধে তাঁদের প্রতি জানানো হয় বিনম্র শ্রদ্ধা। প্রথমেই শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 7টার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফুলেল শ্রদ্ধা 30 লাখ শহীদদের প্রতি। এ সময় তাঁর সঙ্গে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন পূর্ব তিমুরের রাষ্ট্রপ্রধান জোসে রামোস হোর্তা। শ্রদ্ধাবনত জাতি সশস্ত্র সালামে স্মরণ শহীদদের। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানান 71-এ বিজয় আসলেও 2024-এর গণ অভ্যুত্থানে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। 1971 সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং 2024-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। 71 থেকে 24 এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যেই প্রত্যয় তা সফল করতে চাই। আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতনদের শ্রদ্ধা নিবেদনের পর সাভার জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক উন্মুক্ত হয় সর্বসাধারণের জন্য। উচ্ছ্বসিত সাধারণ মানুষের ঢল নামে বিজয় উৎসবে। লাখো শহীদের রক্তস্নাত হাজার বছরের আরাধ্য স্বপ্ন স্বাধীনতা, তাও এসেছে ঠিক 53 বছর আগে 1971-এ। এই ভূখণ্ডের মানুষের ঐক্যের কারণে পরাজিত হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী। জন্ম নিয়েছে লাল সবুজের সার্বভৌম বাংলাদেশ। শত শত মায়ের সন্তানদের আত্মত্যাগ এবং হাজার হাজার মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিজয় নিশান আজও বাংলার বুকে উঠছে নির্ভয়ে স্বমহিমায়। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া এভিনিউতে চলছে বিজয় দিবসের কনসার্ট। সবার আগে বাংলাদেশ নামের একটি সংগঠনের ব্যানারে এই কনসার্টে অংশ নিচ্ছেন দেশের বরেণ্য সব সঙ্গীত শিল্পীরা। দর্শক, সেখানে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান। আমরা চলে যাচ্ছি তার কাছে। মোহসান, কনসার্টে এই মুহূর্তে কোন শিল্পী গান করছেন এবং কনসার্টের আরো আনুষ্ঠানিকতা জানাবেন? কোন কোন শিল্পী এরই মধ্যে গেয়ে ফেলেছেন এবং নতুন করে কারা স্টেজে উঠবেন সে বিষয়েও জানাবেন। নাদিরা, আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। মহান বিজয় দিবস উপলক্ষে সংসদের সামনে যে মানিক মিয়া এভিনিউ, এই রাস্তায় আজকে মহান বিজয় দিবসের কনসার্টের আয়োজন করা হয়েছে। সবার আগে বাংলাদেশ, এই শিরোনামে আজকে কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। সবার আগে বাংলাদেশ যে একটি সংগঠন আত্মপ্রকাশ করে, তারাই আসলে এই বিজয় দিবসের কনসার্টের আয়োজক। এবং আমরা দেখেছি যে
দুপুর 1:30টার দিক থেকে 1:30টায় আসলে এই কনসার্ট শুরু হয়, তবে 12টায় শুরু হওয়ার কথা ছিল, তবে তারা গুছিয়ে আনার ক্ষেত্রে কিছুটা দেরি হয়েছে। 1:30 থেকেই কিন্তু কনসার্ট শুরু হয় এবং এই কনসার্টে অংশ নিতে আমরা দেখেছি যে মানিকমিয়া এভিনিউ পুরো রাস্তা জুড়ে কিন্তু লোকে মানুষের ঢল নেমেছে বিজয় দিবসের কনসার্টে অংশ নিতে। এই কনসার্ট দেখতে আমরা দেখেছি সকল বয়সী মানুষের অংশগ্রহণ রয়েছে এবং সবার মধ্যে বিজয় উল্লাস, সবার মধ্যে এই মহান বিজয় দিবসকে উদযাপনের যে উল্লাস, সেটা আসলে কনসার্টের যুক্ত হওয়াটা আরো তাদের আনন্দ বাড়িয়ে দিয়েছে। এবং আমরা শুরু থেকে দেখেছি যে অনেকেই আসলে গান পরিবেশন করেছেন এবং আজকের এই কনসার্টে যারা যারা গান পরিবেশন করবেন আমি আপনাদের জানিয়ে দিতে চাই, সার্বজনীন এই কনসার্টে গান পরিবেশন করবেন ব্যান্ড। মহসেন, কনসার্ট শুরু হলে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব, আপনি তো রয়েছেন সেখানে। মহান বিজয় দিবসে রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। এদিন পুলিশ লাইন স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী। এরপর বাহিনীর পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম শ্রদ্ধা জানান। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সহ পুলিশের বিভিন্ন সংগঠন ও ইউনিটের পক্ষ থেকেও মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এবার KY স্টিল চট্টগ্রাম সংবাদ। যথাযোগ্য মর্যাদায় নৌবাহিনীর সকল নৌ অঞ্চলে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। বাদ জোহর নৌ অঞ্চল সমূহের মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি যথাযথভাবে পালনের অংশ হিসেবে চট্টগ্রাম নেভাল জেটিতে সমুদ্র অভিযান জাহাজ দুপুর 2টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। পাশাপাশি চট্টগ্রামের লাভলেইনে অবস্থিত মেরি টাইম মিউজিয়াম জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। নৌবাহিনীর জাহাজ ও মিউজিয়াম পরিদর্শন করতে পেরে জনসাধারণ খুশি। মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সংগঠনের কয়েকজন সমন্বয়ক সহ জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং নিহতদের স্বজন ও ছাত্র জনতা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, মুক্তিযুদ্ধের স্বাধীনতার পূর্ণ দখলদারিত্ব দেশের মানুষের। র্যালিটি শহীদ মিনার থেকে বের হয়ে দোয়েল চত্বর, টিএসসি ঘুরে মৎস্য ভবন ও প্রেস ক্লাব থেকে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, এবারের বিজয় উৎসব মানুষ স্বাধীনভাবে উদযাপন করছে। ফ্যাসিস্টদের হাত থেকে ৭১কে ছিনিয়ে আনা হয়েছে। মোদি দাবি করেছেন যে এই যুদ্ধটা এটা শুধু ভারতের একটা যুদ্ধ ছিল এবং এটাকে তারা ভারতের স্বাধীনতা দিবস হিসেবে আজকে পালন করছে। এটাকে আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং অখণ্ডতার উপরে আমরা হুমকি মনে করছি এবং আমাদের যে লড়াইটা পূর্ণাঙ্গ হয়নি, আমরা যে উদ্দেশ্যে স্বাধীনতা অর্জন করেছিলাম এবং যে ন্যারেটিভটা অর্থাৎ মুক্তিযুদ্ধটাকে আমাদেরই করতে পারিনি এবং সবসময় এটা হচ্ছে একটা আমরা মনে হয়েছে এটা একটা ওই যে একটা বাজারে লিজ নেয়, আমরা লিজ হিসাবে হয়তো মুক্তিযুদ্ধটা ভারতের থ্রুতে আমরা করেছি। আমরা এই মুক্তিযুদ্ধের সম্পূর্ণ দখলদারিত্ব চাই, আমরা স্বাধীনতার পূর্ণ অধিকার চাই। স্বাধীনতা বিক্রি করে দেশ থেকে ভারতে পালিয়েছে আওয়ামী লীগ। তবে যে জাতি তাদের উচিত শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে, সে জাতি পতিতদের সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। সকালে রাজধানীর পল্টন মোড়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। কর্মসূচির শুরুতে দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে জামায়াতের আমির বলেন, আগামীতে এদেশে কেউ তাবেদারি তৈরি করতে এলে ছাড় দেয়া হবে না। সমাবেশ শেষে বিজয় র্যালিটি পল্টন মোড়, প্রেস ক্লাব, মৎস্য ভবন ও কাকরাইল হয়ে আবারও পল্টন গিয়ে শেষ হয়।
পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না। যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের ফোনাও একদম গুঁড়া করে দিতে পারে। বারবার বুকে রক্ত দিয়ে যে জাতির স্বাধীনতা আনতে পারে সেই জাতির সন্তানেরা আর এই স্বাধীনতা কাউকে আর ছিনতাই করতে দেবে না ইনশাআল্লাহ। 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। বিজয় দিবসের সকালে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম পর্যায়ে গঠিত 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের কথাও জানান তিনি। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। প্রিয় দেশবাসী, যে কোনো সংস্কারের কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। এই ঐকমত্যে পৌঁছানোর প্রক্রিয়া কি হবে? অন্তর্বর্তীকালীন সরকার এভাবে অগ্রসর হবার প্রস্তুতি নিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রথম পর্যায়ে 6টি সংস্কার কমিশন গঠন করেছে। আমরা এই 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10টার দিকে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন মির্জা ফখরুল। পরে তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচে নেওয়া হয়। সবশেষ খবর অনুযায়ী হাসপাতালে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। কিশোরগঞ্জের ভৈরবে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ 5 জন নিহত হয়েছেন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুরে ব্রহ্মপুত্র সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে 2টি কাভার্ড ভ্যান ভৈরবে যাবার সময় ব্রহ্মপুত্র সেতুর উপর দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটিতে থাকা 3 নারীসহ 4 যাত্রী ও চালক ঘটনাস্থলে নিহত হন। পুলিশ 2টি কাভার্ড ভ্যানই জব্দ করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজায় ফের হামলা চালিয়ে 69 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে আল জাজিরার ক্যামেরা পার্সন সহ 3 সাংবাদিক ও 5 প্রতিরক্ষা বাহিনীর সদস্য রয়েছেন। এ নিয়ে গাজায় 14 মাসের ইসরায়েলি সহিংসতায় প্রায় 45,000 মানুষ প্রাণ হারালো। ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ জানায়, একদিনে অন্তত 4টি আশ্রয় কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা, যার মধ্যে বেইত হানুনের একটি স্কুলে 43 জন নিহত হয়। স্থানীয় এক সংস্থার জরিপ অনুযায়ী গাজার প্রায় 96% শিশু তাদের মৃত্যু অবধারিত মনে করে। জয় দিয়ে নারী অনূর্ধ্ব 19 এশিয়া কাপের যাত্রা শুরু করল বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কাকে 28 রানে হারিয়েছে তারা। সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টির কারণে 17 ওভার করে খেলা হয়। প্রথমে ব্যাট করতে নেমে 9 উইকেটে 122 রান তোলে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সর্বোচ্চ 21 রান করেন সঞ্জানা কাভিন্দির। এছাড়া আফিয়া আসিমা 25, সুমাইয়া আক্তার 24 এবং মোসাম্মদ ইভা করেন 18 রান। 123 রানের লক্ষ্যে খেলতে নেমে সুমাইয়া ফারজানাদের দারুণ বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারায় লঙ্কানরা। সুমাইয়া 3টি এবং ফারজানা ও নিশিতা আক্তার শিকার করেন 2টি করে উইকেট। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাবনত গোটা জাতি, তাদের স্মরণে সারা দেশে নানা আয়োজন। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ভিড়, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। এবং বিজয় দিবসে টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে হারালো বাংলাদেশ, জয় উপহার দিয়েছে মেয়েরাও।
দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর রাখতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।